আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আজকে সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমরা আবারও অনেক ধন্যবাদ এবং দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের সকলের এই দানগুলোকে আল্লাহ যেন কবুল করুন এবং থাউজেন্ড মিলিয়ন টাইমস আল্লাহ যেন বাড়িয়ে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা বিভিন্নভাবে দান করছেন, আমরা এখন একটু এমফেসাইজ করব যে কর্দে হাসানা আপনারা দিতে পারেন এই আল্লাহর ঘরকে। দেখেন, কর্দে হাসানার জন্য আল্লাহ নিজে উৎসাহিত করতেছেন আমাদেরকে ডেকে ডেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই যে কর্দে হাসান, এটা উত্তম দান। আল্লাহ নিজে বলতেছেন, আপনার টাকাটা আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ঘর কাজ হবে, খোলা হবে, নামাজ হবে, কোরআন তিলাওয়াত হবে, আপনি কিয়ামত পর্যন্ত রিওয়ার্ড পেতে থাকবেন। আবার আপনার টাকাটা রিটার্ন আপনি চাইলে নিয়ে নিতে পারবেন। কি চমৎকার আল্লাহর সুযোগ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আসুন আপনারা প্রতিবেশী, ফ্রেন্ড, বন্ধু সকলকে বলুন, আমরা কর্দে হাসানের জন্য আমরা এখন এই সেগমেন্টটা আমরা এমফেসাইজ করব ইনশাআল্লাহ। তার আগে আমরা দেখি আমাদের সাথে আজকে মেহমান আছেন। আমি ফার রাইট আমার পাশে আছেন বিশিষ্ট আমাদের সাংবাদিক, আমাদের ট্রেজারার, অ্যাকাউন্টেন্ট জনাব আকবর হোসেন ভাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে আবার স্বাগত আমাদের স্টুডিও। আমরা জানি রিসেন্টলি আপনার শাশুড়ি মারা গেছেন, আমরা তো এতপ্রতভাবে জড়িত ওনার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস আলা দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের পাশে আবার আমাদের ইয়াং অ্যাক্টিভ কর্মী জাকারিয়া ইজ হিয়ার। Zakaria, assalamu alaikum. Wa alaikum assalam. MashaAllah. How are you today? Alhamdulillah. Alhamdulillah. I'm really inspired by you, you know. Daytime phone call, Siraz bhai, how is that? You know, evening time, Siraz bhai, how is that? You know, is it ready? That one ready? You know, it's really motivate me, inshallah. Would you like to say quickly a few things towards our donors, inshallah? I would urge everyone to come forward and donate. We're in the very last stage of opening, inshallah, very soon. MashaAllah, MashaAllah. Well done. Thank you very much, Zakaria. I can see দর্শক শ্রোতা আমাদের সাথে এখন আছেন এই সেগমেন্টে আমাদের জেনারেল সেক্রেটারি, very dedicated, who is actually taken off from everything for this Ramadan, inshallah. May Allah give him many reward, inshallah. Jazakallah, Mizan bhai. Personally, actually, I make dua for you. Because such a thing you did, you know. Yeah, your dad and my father-in-law was very close. You know, I know, you know, you are in a sense, you are in different way. Our family, yeah, they are related. They are related, yes. So I really make dua for you and Khaled bhai and all of you, basically, especially you giving the time. You know, we cannot beat you this Ramadan. So may Allah give you extra reward on that. Do you have any message, or do you like to say last thing as a secretary? All I want to say is, alhamdulillah, we've come a long way. A lot of hardships, a lot of criticism, but at the end of the day, it was meant to be. That specific location was supposed to be a masjid, from a pub to a masjid. Almost there. By the end of Ramadan, we will be consulting the council to see if we could actually open for 5 times a day prayer. So let's see, inshallah, do du'as for us there. A lot of people who have been engaging in Taraweeh have actually requested we push for the 5 times a day prayer. The local non-Muslim community have been helping us a lot, supporting us a lot, and alhamdulillah, we're almost there. So with the last push of support of donations, inshallah, we'll be there. আলহামদুলিল্লাহ। উনি বলতে চাচ্ছেন যে আমাদের কমিউনিটির সবাই যাতে মিসলিডিং না হন, আপনারা আমরা নিয়ারলি দেয়ার, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আর যেভাবে আস্থা রাখে আসছেন, আলহামদুলিল্লাহ, আমরা তো উৎসাহিত হই। এবং এখন একেবারে শেষ মুহূর্তে আমরা ইনশাআল্লাহ উনি বলতে চাচ্ছেন যে কিছু রিস্ক অ্যাসেসমেন্ট আছে। যেমন ধরুন আমি একেবারে সাধারণভাবে যদি আমি বলি, ফর এক্সাম্পল, আপনি বার্মিংহাম যাবেন, আপনি আপনার গাড়িটা ভেহিকলটাকে নিয়ে বার্মিংহাম যাবেন, আপনি দেখবেন আপনার টায়ার ঠিক আছে কিনা। জি, এখন এই যে দেখেন, আপনি দূরে যাবেন,
এতে রিস্ক অ্যাসেসমেন্ট করবেন না আপনার গাড়িতে পেট্রোল আছে কিনা, আপনার টায়ারটা ঠিক আছে কিনা। তো এই আমরা রিস্ক অ্যাসেসমেন্টে আমরা কাউন্সিলের সাথে আমরা ডিল হবে, অনেক জিনিস আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ 5 টাইমের দিকে আমরা চলে যাব। তো আমি বলতেছিলাম আমাদের জেনারেল সেক্রেটারি মিজান ভাই, আপনি কোর্দে হাসানার ব্যাপারে আপনার আশাটা কি, আপনি কি চান কমিউনিটির পক্ষ থেকে, বা আমাদের আজকে যে ওপেন এয়ারে আমাদের দর্শক শ্রোতা ডোনার যারা দেখছেন তাদের কাছ থেকে আপনি কিভাবে আপনি কোর্দে হাসানটা আপনি চান এবং কেমনভাবে রিঅ্যাসিওর করবেন আপনি রিটার্ন এবং আপনার পেপার ওয়ার্ক, আপনার ইয়েগুলো আপনি কি একটু বলবেন? কারণ এটা একটু অনেকের মনে থাকে যে আমার 15,000 10,000 আমি দেবো, আমি সময়মত পাবো, প্রসিডিউরটা আই মিন ওল্ড প্যাকেজটা আপনি বলুন, আপনি কিভাবে ডিল করেন? First of all, we have a Kourda Hasana sort of promotion whereby 500 by 500, £500 donated by 500 donors. So for a year or 18 months, when someone actually donates to us, we provide them a certificate for 12 months or 18 months return. That's one way for people, young, old, whoever have something money left with them, they could actually loan to us interest-free, and then after 12 months or 18 months, we return that money back to you with the certificate. The other option is a larger amount. We have a large people who actually provide for us. Again, we provide them a documentation, written documentation, and with that, we require a minimum of 12 months. And when they do require the money back, we ask that they give us 1 month notice. So, alhamdulillah, we're open to taking donations, Kourda Hasana. As you know, you get the equal rewards as a donation. So if you have money that you've got lying in the bank, helping the bank, why not put it with us and help the masjid instead? Wonderful. General Secretary, you touched actually my heart, you know. You helping the mosque. Why don't you help Allah's house, inshallah? That's the message he's actually trying to say. So please, brothers and sisters, those who have money in the bank, inshallah, please, rather than putting in the bank, put in Allah's house, inshallah. And from your money, we will open Allah's house very soon and you will get reward, inshallah. As well as you're going to get your money back. Mizan bhai, if I ask you, you know, for instance, if anybody give Kourda Hasan 50,000 and he has something emergency for his or her daughter's wedding or something, emergency came, what is the procedure you're gonna, how they can get the 50,000 back? All it is, they have to give us a notice. You say 4 weeks, but what happens if an emergency comes? Well, just consult us, no problem, consult us, and I'm sure we could actually, we have a sort of an amount set aside for this kind of event. So it shouldn't be a problem. We've never had the problem. Even though we've had some people who've actually urgently needed, we've had a level that we could actually pull out and provide for these people. Alhamdulillah. আমরা এটা বলতে চাচ্ছি যে আপনারা যদি 50,000, 40,000, 20,000 whatever amount আপনারা কোর্দে হাসান দেন আল্লাহর হাউসকে, আইজুল ওয়ার্দিন সেন্টারকে, আমরা স্ট্রংলি বলছি, আমরা বদ্ধপরিকর, আপনি দেন এন্ড দেয়ার আপনার টাকা পেয়ে যাবেন। এটা আমাদের ইমার্জেন্সি বাজেট, আমাদের জেনারেল সেক্রেটারির কাছ থেকে আমরা শুনলাম, আমাদের একটা জোন আছে, আমরা এখান থেকে আমরা দিয়ে দেব। এটা একটা রিঅ্যাসিওর আমরা করলাম। আসুন আল্লাহর ঘরকে কোর্দে হাসান দিয়ে আপনি উত্তম একটি ঋণ দিয়ে আপনি সহযোগিতা করুন। জি ব্রাদার ইমরান, do you have any message or do you have anything came to your mobile or No. would you like to say as a ex-treasurer, inshallah? Ex-treasurer, yes. No messages really, just following on from what Mizan Bhai and everyone else has been saying. As you can see from the videos that have been playing in the background, we've got the masjid pretty much open. 3 floors are being used at the moment for Taraweeh and it's full predominantly. And as Mizan Bhai said, they're requesting that we start opening, praying 5 times a day. So we're nearly there. Like I said, we've got council to speak to, but inshallah we will get there with your du'as and your donations, obviously, just to finish the work. But we will get there. It's been a long process, but alhamdulillah, we are nearly there now. So, yeah. Alhamdulillah. Thank you very much, Brother Imran. MashaAllah, wonderful. Their family, actually, very, very big donor, and he is a very dedicated trustee as well. Alhamdulillah. Wonderful, Brother Imran. Thank you very much. And throughout from his message, inshallah, I would like to request his all relatives, inshallah, please come forward, inshallah. Inshallah. Brothers and sisters, time chole jacche,
আসুন না আমরা একটা জি কলার আসসালামু আলাইকুম Hi, can I speak to Imran, please? Yes, please go ahead, brother Imran. Thank you. Hi, assalamu alaikum, Imran. Wa alaikum salam. Balasane dad. How are you? You okay? I'm good. Just Alhamdulillah, I'm very proud of you guys. You're doing very well. thank you very much. Thank you. Give my salam to everybody, and I'd like to donate about £100. Is that okay? Yes. MashaAllah. Thank you. Give my salam to all your seen you. presenters, Sorry, I especially haven't brother on the presenter brother. He's such a proud of him. Yeah. Allahu Akbar. I know you. I Yes. met you. And you are Yeah, so, how are you, brother? You okay? kind, and your hospitality. I never forget. And Thank you you. are very accommodating. Thank you, brother. You know what? I'm really proud of you guys. I seen that pub when you guys bought that pub. I think a few years ago, and I was really, really proud of it. And I prayed a couple of times there as well. Alhamdulillah. Very proud of you. Good luck to you. Thank you very I'd much. like to donate more, but at the moment I can give you £100. Absolutely fine. No problem at all. আপনি একটা তাকবীর বলেন please kindly. Allahu Akbar. Allahu Akbar. Okay, best of luck. Best of luck, Imran. Okay? Thank you. I'll see you soon, Okay, inshallah. Assalamu alaikum. ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এবং বোনেরা দেখুন আমরা আল্লাহর রাস্তায় আমরা সংগ্রামে আমরা আসি, আল্লাহর রাস্তায় দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সকলকে মিলে আমরা একই জান্নাতে আল্লাহ যেন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেন। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আপনি আমি শরীক হতে পারলাম কিনা এটা কিন্তু হচ্ছে প্রশ্ন। দুনিয়ার যত মাসাজিদ আছে, শেখ আবু সাইদ আনসারি হ্যাজ মেনশন আর্লিয়ার, আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আরশে আজিমের তো নিচে স্থান পাবো আমরা। দুনিয়ার সমস্ত মসজিদের সাথে আমাদের হার্ট, এই প্লুরাল ফর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, শুধু একটা মসজিদের সাথে না, সকল মসজিদের সাথে যদি আমাদের হার্ট লকঠানো থাকে এবং আমরা কাজ করি, হৃদয় দিয়ে আমরা সহযোগিতা করি আর আশা করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমের নিচে আমাদেরকে জায়গা করে দেন ইনশাআল্লাহ। আসুন আপনারা এগিয়ে। আমি এখন আমাদের সম্মানিত ট্রেজারার জনাব অ্যাকাউন্টেন্ট আকবর হোসেন ভাইয়ের কাছে আমরা যাব। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এবং কোনো মেসেজ যদি থাকে ইনশাআল্লাহ। Assalamu alaikum. I have one message from Muntaha Monan. So £300 for a pyramid. MashaAllah. So she will donate via Through Just Giving. Through Allahu Just Akbar. Giving. Alhamdulillah. This is one. Second one, আমার কাছে তিনটা আছে, দুইটা Yes, কই। please go ahead. Last one কইব না, last Okay. segment. Segment, okay. So second one, এটা another pyramid Alhamdulillah. from my family. Okay, well done. Inshallah. Alhamdulillah. So 2 and number 3 maybe You will say later. Later MashaAllah. on, inshallah. আমাদের ট্রেজারার, অ্যাকাউন্টেন্ট, বিশিষ্ট সাংবাদিক, আলহামদুলিল্লাহ, বুদ্ধিভিত্তিক রাইটার, আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে এখন জানালেন। বোঝা গেল উনি নেটওয়ার্কিং করতেছেন এবং সকলকে মেসেজ দিচ্ছেন। উনি দুইটা প্রেয়ারমেট ওনার ফ্যামিলির মেম্বারদের পক্ষ থেকে, ওনার রিলেটিভসদের পক্ষ থেকে দোয়া রিকোয়েস্ট আছে, দোয়া রিকোয়েস্ট আছে, ওনার মেসেজ। আমরা একটা তাকবীর বলবো, আপনি একটা তাকবীর বলেন ভাই, আপনি একটা তাকবীর ওনাদের পক্ষ থেকে। আচ্ছা, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দটা আল্লাহর আরশে আজিম যেন পৌঁছে যায়, আর এই চমৎকার দান যেন আল্লাহ 1000 এবং মিলিয়ন টাইম বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আপনার মেসেজটা বলেন। মেসেজ হলো, আমরা জানি যে প্যালেস্টাইন, গাজা এখন কি অবস্থা, তো ওটা তারার লাগি আমরা স্পেশালি দোয়া করতাম। So please make dua for our brother and sisters in Palestine, Gaza. So this is the message. আমরা দোয়া করছি, ওনাদের মেসেজ হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, আমরা গাজার অবস্থা দেখছি, আমরা কি বলবো মিডিয়াতে সিজফায়ারের নাম নিয়ে আমরা কি বলবো, আমাদের মুসলিম ভাই এবং মা বোনদেরকে, বাচ্চাদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে। আমরা যেন দোয়া করি আল্লাহ এই অবস্থান থেকে নিরসন করে দেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ওয়া আখাওয়াতিনা ওয়া আতফালিনা ফি ফিলিস্তিন, আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াগুলোকে কবুল করুন। আল্লাহ যেন এই সিচুয়েশনকে পরিবর্তন করে আল্লাহ একটা ভালো সুন্দর সিচুয়েশন আল্লাহ তৈরি করে দেন, আমিন। জি, brothers and sisters, please come forward, inshallah. Time is running. ইনশাআল্লাহ। আইজুল ওয়ার্ড দিন সেন্টারকে আপনারা অতীতে যেভাবে আজকে
কয়েক বছর থেকে দান করে এই পর্যায়ে নিয়ে আসছেন। এখন লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবং আমাদের আহ্বান আপনাদের কাছে, আসুন আপনারা 300 পাউন্ড ডোনেট করে আপনারা মশালাতে আপনার দেয়া 300 পাউন্ডে কত শত হাজার মানুষ নামাজ পড়বে এবং আপনি কিয়ামতের দিন এমন হবে যে প্রশ্ন করা হবে, হ্যাঁ আমার কেমনভাবে এমন রিওয়ার্ড, এত সওয়াব কোথা থেকে আসলো? এবং তখন আপনাকে জানানো হবে সেই যে আপনি একদিন গভীর রজনীতে আপনি দান করেছিলেন 300 পাউন্ড, আর আপনার এই মশালা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, হ্যাঁ, এবং এই রিওয়ার্ডটা আপনার জমতে জমতে পাহাড় পরিমাণ রিওয়ার্ড হয়ে গেছে। আপনার দেয়া যায় নামাজে কত মানুষ মুসল্লিরা সুজুদ দিবে, দোয়া করবে, আপনার এই দোয়াটা 1000 টাইম বেড়ে পাহাড় পরিমাণ হয়ে যাবে। তার চেয়ে থেকে আর কি হতে পারে? তারপরে আসে আপনি 500 পাউন্ড দিয়ে বদরওয়ালে নাম লেখাতে পারেন। আমাদের বদরওয়ালে অনেক নাম এখনও বাকি আছে। আপনি 1000 পাউন্ড দিয়ে লাইফ লং এই মসজিদের মেম্বার হতে পারবেন। এবং 100 পাউন্ড ফ্রম 1000 পিপুল, আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি 5 জন মানুষকে আমি অ্যাপ্রোচ করব যে 100 পাউন্ড করে দান করার জন্য। আমরা 1000 মানুষের কাছে আমরা পৌঁছবো ইনশাল্লাহ। এটা আমাদের মিশন। আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি এবং আদার ব্রাদার্স ভেরি ইনোভেটিভ। Alhamdulillah, they have, thought for these things, inshallah, and only 100 pound from 1000 people. So আপনি বলতে পারেন, আপনি নিজে দান করবেন এবং আরও 5 জনকে বলবেন, এভাবে আপনি 5 জন, 5 জনে আরও 25 জন, এভাবে আমরা নেটওয়ার্কিং করে আমরা এই টার্গেটে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে নিয়ে আমরা ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, আমরা সকলকে নিয়ে দ্রুত গতিতে একসাথে আমরা জান্নাতের দিকে আমরা চলে যাব। আল্লাহ একটা বিজনেসের কথা বলতেছেন। আসুন, দুনিয়ার বিজনেস লস হতে পারে, কিন্তু আল্লাহ বলতেছেন যে আমার সাথে বিজনেস করলে কোনো সময় লস নাই। তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এবং আল্লাহ রিঅ্যাসুর করতেছেন যে এমন একটা বিজনেস যে বিজনেসকে আযাব থেকে মুক্তি দেবে। আযাবিন আলিম, ডেঞ্জারাস আযাব, এটা সিভিয়ার পানিশমেন্ট থেকে আপনাকে আমাকে মুক্তি দেবে। আসুন এই বিজনেসে আমরা শরিক হই। এবং আজকে কোর্দে হাসান দিকে আমরা দ্রুত এবং আপনাদের অনুরোধ করব, আসুন একটা সিদ্ধান্ত নেন, বলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনার মনের সাথে একটা জিহাদ করেন যে আমি আইজুল ওয়ার্দিন সেন্টারে আমার ব্যাংকে ফলানো আছে, ব্যাংকে আমার গচ্ছিত আছে, আমার এই টাকাটা আমি ব্যাংকে না রেখে আমি আল্লাহর ঘরের ব্যাংক, এর চেয়ে আর কত উত্তম ব্যাংক হতে পারে? আইজুল ওয়ার্দিন সেন্টারের আল্লাহর ঘরের ব্যাংক থেকে হাই স্ট্রিটের ব্যাংক অবশ্যই উত্তম নয়। আসুন আমরা মাইন্ডকে চেঞ্জ করি, আর আল্লাহর ঘরে আইজুল ওয়ার্দিন সেন্টারে আমরা উত্তম কর্দে হাসান, যেটা উত্তম ঋণ আমরা দেই, আল্লাহর ঘরকে আমরা ওপেন করতে সহযোগিতা করি। আমরা আবার বলতেছি উইদিন ফিউ মান্থস ইনশাল্লাহ আপনারা, আমরা স্ট্রংলি বলতেছি, কোনো মিসলিডিংয়ের সুযোগ নাই। উইদিন ফিউ মান্থ ইনশাল্লাহ ইট উইল বি ওপেন ফর 5 টাইমস সালাহ ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন আমাদের জন্য, যেন আল্লাহ যাতে আমাদের কাজগুলোকে কবুল করুন। প্রিয় ভাই এবং বোনেরা, মা বোনেরা, আপনারা এগিয়ে আসুন, আমাদের জন্য দোয়া করুন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করে উনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যেন দয়া করে কবুল করো। আমরাও আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দোয়া করেন আমাদের কাজগুলোকে যাতে আল্লাহ কবুল করেন। আল্লাহ দয়া করে যেন কবুল করেন আমাদের সকলের দান, পরিশ্রম, মেধা, বুদ্ধি সব কিছুকে আল্লাহ যেন দয়া করে কবুল করেন। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। আপনারা আসুন আমরা দেখব, আমাদের থার্মোমিটারটা যদি দেখানো যেত ভাই, থার্মোমিটারটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ। আমরা কদ্দুর আগালাম ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালি, আপনি একজন আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই যে ওয়ালি হবেন আপনি, আল্লাহর ঘরে দান করে দোয়া করবেন। আসুন আমরা দোয়া করি। এই যে আমরা হয়ে গেলাম, আমরা 58,000। আল্লাহ, একটা তাকবীর বলি, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ঘরে আপনি দান করে আপনি ওয়ালি হবেন, আল্লাহর ঘরের খাদিম হবেন। আপনি দোয়া করবেন যে আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আল্লাহ তুমি আমাদের ওলি দুনিয়া এবং আখিরাতে। কি চমৎকার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আসুন না এটা দান করে আবার এই দোয়াটা আল্লাহর কাছে করি। আমাদের কাছে কোনো মেসেজ আছে? I've just got a message from my mama, Ali Ahmed. He just donated £100. So to do dua for his family.
and a Muslim ummah, inshallah. Allahumma ameen. Ali Ahmad unar mama unar family থেকে 100 পাউন্ড তাকবীর আল্লাহু আকবার দেখেন ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল আমরা এই যে 100 পাউন্ড 300 পাউন্ড 500 পাউন্ড একসাথে জমা করে করে আমরা দেখেন বিশাল অ্যামাউন্ট হয়ে গেছে আমরা অ্যামেজিং একটা নিউজ দেব টুয়ার্ডস দ্য এন্ড ইনশাআল্লাহ আসুন একসাথে সবাই এই যে আলী আহমদ মামার মতো আপনারা সবাই এগিয়ে আসুন আমরা দোয়া করি উনার ফ্যামিলির সকলের মাগফিরাতের জন্য উনার প্রজনের জন্য আল্লাহ যেন গাইড করেন ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে এবং উনি মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করছি আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমরা সকল মুসলিম উম্মার জন্য মুসলিম উম্মার খেদমতগুলোকে আল্লাহ যেন কবুল করেন সাফারিং মুসলিমদের জন্য আল্লাহ যেন উদ্ধার করেন আমরা এজন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন জাযাকুমুল্লাহ খায়ের Brothers and sisters, please come forward for Aizul Wardin Center as time is running very quickly. Time is running very quickly that after Fajr you can regret then, oh, I missed, from Aizul Wardin Center's appeal was going on and I missed it. But please come forward, inshallah. We are live here till Fajr, inshallah. Only few moments left, inshallah. Inshallah, please come forward. Korde Hassan. উত্তম ঋণ দেবেন আল্লাহকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন নজুলের রহমতের সময় আল্লাহ এখন বলতেছেন আমার বান্দা কোনকে আসো কি তোমরা মাগফিরাতের জন্য তুমি অসুস্থ সুস্থতার জন্য আসো তুমি কোন অবস্থায় মুসিবতে তুমি কি আছো আমি এই মুহূর্তে আমি আসি কবুল করার জন্য আসুন না এই মুহূর্তটাকে আমরা আল্লাহর ঘরে কর্দে হাসান উত্তম একটা ঋণ দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহকে বলি যে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তুমি আল্লাহকে খুশি করার জন্য আইজুল ওয়ারদিন সেন্টারকে আমি উত্তম ঋণ দিতে প্রস্তুত আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সকল বোর্ড অফ ট্রাস্টিজ হিয়ার ইনশাআল্লাহ we can take all of the details and inshallah all paperwork everything will be there inshallah please come forward inshallah please come forward দ্রুত গতিতে আপনারা এগিয়ে আসুন দ্রুত গতিতে আপনারা এগিয়ে আসুন মশালাগুলো চলে যাবে ইনশাআল্লাহ 300 পাউন্ড 500 পাউন্ড বদর ওয়াল আপনারা দেখেন এই যে বদরের যে তাৎপর্য বদর ওয়াল একটা সিগনিফিক্যান্ট ওয়াল এই যে বদরি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাউড করতেন বদরি সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবার এখন আসুন আমরা এই বদরি সাহাবীদেরকে দেখেন বদরের প্রান্তরে ইসলামের বিজয় হয়েছিল এই বদরের প্রান্তরে যদি ইসলাম সেদিন উত্থিত না হতো তাহলে ইসলামের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো আসুন আমাদের বদরি সাহাবীদেরকে ভালোবেসে আপনার নাম আপনার বাবার নামে আপনার মায়ের নামে আপনার লাভড ওয়ানের নামে একটা নাম লেখান একটা দুইটা তিনটা এভাবে আমরা খুব সম্ভবত 144-43 somewhere like that ইনশাআল্লাহ বদর ওয়াল চলে যাবে দ্রুত গতিতে আপনার বাবার নামে আপনার মায়ের নামে একটা নাম লেখান আইজুল ওয়ারদিন সেন্টারের ওয়ালে নামগুলো লেখা থাকবে এবং সকলে এসে দেখবে মানুষ দোয়া করবে তখন কার দোয়া কবুল হবে দোয়া ইজ এ ওয়েপন্স ফর বিলিভার্স কে দোয়া করবে কোন সময় দোয়া কবুল হবে আমরা এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ যত মানুষে দান করছেন আমি তো আমার মশির ভাই বলতেছিলেন যে অ্যামেজিং স্টোরি আমি অনেক মানুষের সাথে গত 10-12 বছর আমি এই আমাদের এরিয়াতে আমি মিট আপ করেছি আমার অ্যামেজিং আমার কাছে লাগছে অনেক মানুষ আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন আমি একদিন এক ভাইয়ের কাছে রিসিট নিয়ে গেছিলাম উনি আমাকে বললেন যে রিসিটের কোনো প্রয়োজন নাই আমি জানি আপনারা যে একটা গ্রুপ আছেন আমাদের অত্যন্ত গভীর আমাদের বিশ্বাস আমাদের রিসিটের কোনো প্রয়োজন নাই আমি কোনো ডকুমেন্ট রাখতে চাই না উনি বান্ডিল বা হাত মুষ্টি করে আমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন তো এভাবে অনেক সুইট এক্সপেরিয়েন্স আমাদের আছে আমাদের এরিয়াতে তো আপনাদের এই টাকা পয়সাগুলোকে আমরা কি করেছি এই পর্যায়ে আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই ভাইয়ের দানগুলোকে কবুল করুন এবং সকলের দানগুলোকে আল্লাহ যেন কবুল করুন আমাদের ছোটো ছোটো বাচ্চারা ভুলে গেছি বলতে আমাদের এই কিডস চ্যালেঞ্জ ছোট্ট ছোটো সোনামণিরা 1 বছরের 2 বছরের 5 বছরের সোনামণিরা যে চ্যালেঞ্জ ওরা নিছে আমাদেরকে ওরা বিট করে দিছে ওরা 1000 পাউন্ড 40 পাউন্ড 60 পাউন্ড আমাকে কারেক্ট করবেন লাস্ট ইয়ার আমাদের মনে হয় 30,000 মাশাআল্লাহ দে হ্যাভ রেজ 30,000 আমাদের ছোট্ট সোনামণিরা তো এখন আমরা বড়দের তো আমাদের একটু এখন কি করা উচিত কম্পিটিশনে
আমরা এগিয়ে আসা উচিত আমাদের এবারও আমাদের কিডস চ্যালেঞ্জ জি আকবর ভাই আপনি যদি একটু বলেন আমাদের কিডস চ্যালেঞ্জের ব্যাপারটা আমাদের বাচ্চারা কেমন ভাবে করতেছে কি করতেছে আপনি কি বাচ্চাদের কোনো প্রেজ ওয়ার্থি কোনো কিছু করতেছেন কিনা না আসলে বাচ্চাদের লাগে এটা একটা কম্পিটিশন আর কি একটা হেলথি কম্পিটিশন আমরা এভরি ইয়ার আমরা এটা ইনিশিয়েটিভ নিই জাস্ট গিভিং এর মাধ্যমে আমরা এটা করি সো আমরা লাস্ট ইয়ার আমরা হয়েছি 30,000 পাউন্ডস তারা রেজ করছে এবং এর আগের বছর আসছিল 40,000 পাউন্ডস সো ইনশাল্লাহ দিস ইয়ার আমরা সো ফার নিয়ারলি আই থিঙ্ক 10-12 ফিগার আমার সামনে নাই সো আমরা আশা করলাম যে by the end of the Ramadan or by 27 night or 26 night they will raise a substantial amount of money inshallah আর এটা একটা আমরা বাচ্চাদের এনকারেজ করার লাগি যে আমরা তো খাম করলাম মসজিদ লাগি ঠিক আছে বা তারা এনগেজ করলে তো ইয়াং জেনারেশন এনগেজ হইলো তারা তো ইন ফিউচার আমরা তারা লিড করবো সো এটা খুব ইম্পর্টেন্ট আর কি যে আমরা ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড থাকছি তারা আমরা একটা ইয়ে করি একটা প্ল্যাটফর্ম দিই তারা সো আরকেসি যেটা রামাদান কিডস চ্যালেঞ্জ এখানেও আমরা যারা ভলান্টিয়ার আছেন তারাও অনেক কাম করেন আর কি আপনার সিস্টার সকল আছেন ব্রাদার সকল আছেন যারা সবসময় আমরা সহযোগিতা করেন এভরি ইয়ার তারা টাইম দেন তো তারারও আমরা আজকের এই অ্যাপিল থাকি তারা ধন্যবাদ জানাই থ্যাংক ইউ দেই যে তারা আমরা লাগি কষ্ট করা আর এটা কন্টিনিউ করবো আর কি আর এলাকার মানুষের মাঝে একটা লাস্ট ইয়ার আমরা টেম্পোরারি আমরা রামাদানের মানে তারাবি লাগি ওপেন করছিলাম আপনার মসজিদ আইডিসি দিস ইয়ার আমরা তো জায়গা দিতে পারছি না মানে এখন আমরা তো ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর আমরা নামাজ পড়লাম লাস্ট ইয়ার খালি গ্রাউন্ড ফ্লোর আসছিল সো এখন ইমাজিন করুক যে আমরা যদি কমপ্লিট করবো স্টিল আমরা আরও মানুষ আইবা আর কি মুসল্লি আরও বাড়বা সো এর লাগে আপনারা যেটা আমরা কন্টিনিউ সাপোর্ট করা এটা কন্টিনিউ করুক আর রামাদান মাস তো লাগিয়া ডোনেশন করার লাগে আল্লাহর সাথে বলে একটা বেস্ট মান্থ চ্যারিটির লাগে একটা বেস্ট মান্থ আমরা লাগি একটা বেস্ট মান্থ সো আল্লাহ তালা আমরা আরও তৌফিক দৌকা যাতে আমরা আল্লাহর খামো মসজিদ করার লাগে এটা তো একটা হাব হইব আমরা কইছি বারবার ইনো আরও যারা ইসলা গেস্ট হল তারা সবে হইছেন এটা তো ফার্স্টবার নামাজ আমরা ফর্মে ঠিক আছে বাট এখানে আরও অন্য অন্য অ্যাক্টিভিটিস থাকবো যেটা আমরা সবের লাগি এটা দরকার সমাজের লাগি আমরা মুসলিম নন মুসলিম কমিউনিটির অনেক এল্ডারলি পিপলের লাগি চিলড্রেনের লাগি এডুকেশনাল পারপাসের লাগি আমরা একটা হাব এটা ওইব কমিউনিটি রাখি আর অলরেডি আমরা সাপোর্ট পাইছি আমরা লোকাল কমিউনিটি যেটা আমরা সেক্রেটারি সাহেব কইছেন আমরা সেন্টার ভিজিট করছেন old ladies from the surrounding areas and they encourage us to see the project is completed and they can come and have their program and get together and we'll facilitate them whatever way we can so tara openly আমরা praise করছেন সো এটা আমরা লাগে একটা বড় বিষয় আর কি এখন আপনারা জানেন যে আমরা যেখানে আসি এখানে খালি আমরা মুসলমানের মাঝে থাকলে তো ওই তো না আমরা সবার লোকে মিলে থাকতাম হইব এই যে একটা ক্রস কমিউনিটি যে কানেকশন এটা আমরা লাগে ইম্পর্টেন্ট এটা আমরা একটা এক্সাম্পল দিতাম চাই এদেশও যে আইজুল্লাহ দিন সেন্টার একটা ইউনিক মসজিদ প্রজেক্ট আপনি হইতা চাইরা যে আপনি একটা ডাইভার্স কমিউনিটিরে আপনারা লিড কররা অফকোর্স আমরা লিড করলাম এবং আপনি বুঝাইতা চাইরা বা আপনারা করবা বা আমরা করবো এটা যে আমরা কমিউনিটির যাতে ইম্প্যাক্ট পড়ে ফর এক্সাম্পল আপনি যদি ইয়তদের ফ্যাসিলিটি এখানে দেন তাইলে আমরা এই সারাউন্ডিং এরিয়ার যাতে ক্রাইম রিডিউস হয় অফকোর্স আমরা মেন স্ট্রিমও আমরা এক্সাম্পল সেট করতাম পারবো যে থ্রু আউট দ্য আইজুল ওয়ার্দিন সেন্টার সমাজের ক্রাইম রে রিডিউস হর আমরা মেন্টাল ইস্যু লইয়া আমরা এখানে কনসাল্ট করবো আমরা সিস্টারদের ফ্যামিলি ইস্যু লইয়া আমরা ব্রাদার্স এবং সিস্টার্সদের ফ্যামিলি ইস্যুগুলো আমরা এখানে কনসাল্ট হইব আমরা এই নাইফ ক্রাইম ইয়তদের অ্যাক্টিভিটি যদি আমরা বাড়াই পজিটিভ ইম্প্যাক্ট আমরা যখন পড়বো তখন আমরা এগুলা রিডিউস হইব তখন আমরা চ্যালেঞ্জের সহিত হইতাম পারবো গভর্নমেন্টের যে আইজুল ওয়ার্দিন সেন্টার ইজ ইম্প্যাক্টিং ফর দ্য মেইন স্ট্রিম সোসাইটি ওটাও তো আপনি হইতা চাইরা ভেরি গুড ইট ইজ অ্যামেজিং নিউজ আলহামদুলিল্লাহ may Allah accept it inshallah yes brother Mizan I just want to add the thing is with the Isworth Dean Centre unique thing about Isworth Dean Centre is that the team that we have is quite young in compared to other masjids in the area. With all masjids is a stigma attached to it that they're old, long beard, white hair. Alhamdulillah, we have a very young and proactive team. That's why we're getting engagement from the non-Muslims as well. We're able to engage with them, and hence we are getting help from them as well. The other uniqueness we have is that we, especially in Isworth, there's a lot of
non-Bengali community, Arabs, Somalians, who have been, alhamdulillah, very helpful towards the cause. So I just want to add that, you know, not just the Bengali. We did start off as Bengali, but now most of the Namazis are actually non-Bengalis, and alhamdulillah, they've been digging deep and giving us generously, alhamdulillah. That is a very good news that actually everybody from different ethnic background, they are actually welcome to our center. That's the things we can say, alhamdulillah. Can I ask you something? Yes, Brother Mashoor Rahman, yes. What is like our future generation, I'm talking about the youths basically. They're the future and they're the legacy of this masjid, inshallah. So what basically you planning for them? How can you accommodate them in future, and what sort of project do you think you're going to be running? Well, one of the things that we're doing is we are actually going to engage the youth. Like, for example, my son, he's always involved with the actual fundraising, but we're going to have youth club sort of facilities there where they can actually practice not just Islamic but also youth projects, as my colleague here has said, that to get them away from the streets, which is a big problem nowadays, and into the centre to engage in, you know, religious and social functions that we're planning, inshallah. One of them, for example, martial arts, wrestling. Then obviously nowadays a lot of kids are into their games and whatnot. We've got to try and somehow engage them and keep them interested within the mosque. You know why I raise this question? Because when we look at to the youths, if you see the history of Islam, basically the time of Prophet Islam, the youths like Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, Anas bin Malik, lots of Sahaba, they were like that time teenage, even though not even teenage, less than that. And since then, they have a good company, Prophet Islam and the other atmosphere as well. And what happened, like the deen we are following now, basically based on those youngsters. So if you keep them coming, let them coming to the masjid and make a connection to the masjid, that will be good for the community in future, inshallah. That's right, 100%. I totally agree with you. So as I said, not just the Islamic side, the social side, we need to get them engaged into the masjid. So we're hoping, you know, with the help of all the brothers, offer them various facilities to get them engaged into the actual organisation. Thank you. Jazakallah. Inshallah, thank you very much. From Brother Mashoor Rahman, you thought wonderfully regards to the youth facilitate, inshallah, and Brother Mizan Rahman, alhamdulillah. Alhamdulillah, inshallah, we will do such a wonderful things for our youth, inshallah, and maybe we can, see whoever talented, we can bring them into our committee as well, because we have to be, different from different mosques. So then people will see actually what we are doing and what we are offering. And then same thing, we can make our, committee and extended our team for our sisters and our young girls as well. Then they can feel that this door is open for, if we don't open the door for youth and our sisters, our girls, our boys, then definitely they will go here and there. So that's why these things, inshallah, from Aizul Ardeen Center, all of you will see the differences, inshallah. That's the thing I would say. Shiraz Bhai, I just want to add on. We keep on saying we hire a place called Aizabat Public Hall. In the public hall, we did have in the summer, they call Summer Sukh, where sisters got together, they put a stool, they sold things to raise money, they were interacting with each other. We also had, in the hired premises, young children making cakes, decorating them, cutting things out, painting. This is something that creative activity things the young children are involved with, mainly sisters. This is something we want to bring into IDC building, the community center. Because like I said in the past, and we'll continue building onto it, we want to bring our children off the street. We want them to engage in the community work. We want them to sort of come off, like Brother Shiraz said,
the knife crimes, the social activities around, to engage them in sports, maybe like things like pool table, other things, these sort of things. And it's not just for our children, it's for the community. This is called a community center. And these events and activities already happening in Hyatt Place. So it will be nice to have it in-house rather than just rely on Hyatt. Jazakallah khair. Thank you, Brother Muhammad Ali Malik. Alhamdulillah, he is very, very dedicated, and our Hanslow, all of this area, everybody knows Muhammad Ali. Then sometimes I say Muhammad Ali boxer. Alhamdulillah, he's a great brother of us. Alhamdulillah, we are blessed to have him. He is actually doing lots of work for our Aizuddin Din Center. May Allah accept his all works, inshallah. Alhamdulillah. Brother Mizan, have any message? Or are you writing something? So I'd say maybe 500. Okay? No? Nothing? Ya Allah. Subhanallah. I have a message. Yes, please. One of my auntie, Khala from Birmingham, she just texted me. She's watching the program and she will do some donation. She didn't disclose the amount. So very soon she will donate something, inshallah. MashaAllah. Alhamdulillah. Let's say a big takbir, Mashir bhai. Yeah? Takbir. Allahu Akbar. আমরা যখন তাকবীর বলবো আল্লাহর ধ্বনিটা কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এটা কিন্তু চাট্টিখানি কথা নয়, এটা আল্লাহর তাওহীদের একত্ববাদের ঘোষণা আমরা দিচ্ছি। আল্লাহর কথাকে আমরা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বলুন, আসুন না তাকবীর বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মশিউর ভাই, আপনার আন্টির এই দানকে অত্যন্ত চমৎকার একটা সময় উনি দান করেছেন। শি ইজ এ ভেরি ক্লেভার লেডি। We're making dua for her, and then may Allah accept her such a beautiful donation and such a beautiful time as well. So inshallah, brothers and sisters, time is running. I would like to request again, please come forward, and desperately we need from your money, give to Allah's house as a Qurd Hasan. Inshallah, ashun apnader banke potito জমা টাকাগুলোকে আপনারা আইজুদ্দিন সেন্টারে দান করুন, আপনারা কোরদে হাসান হিসেবে দান করুন। আপনারা আসুন, আমাদের সারাউন্ডিং এরিয়ার আমাদের মা বোন, আমাদের মামা খালু চাচা ভাই সবাই আপনারা এগিয়ে আসুন, এবং থ্রু আউট দ্য চ্যানেলের স্টুডিও সকলের ইউরোপ আমেরিকা যে যেখান থেকে দেখছেন আপনারা আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের কোরদে হাসান আমাদের মসজিদে দান করুন। কোরদে হাসান দেন আমরা আল্লাহর ঘরকে ওপেন করি 5 টাইমের জন্য। আপনারা এগিয়ে আসুন, সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদ করেছিলেন, মসজিদ থেকে জব সেন্টার প্লাস করেছিলেন, মসজিদে নববী থেকে এখান থেকে কনসালটেন্ট হাউস সেন্টার করেছিলেন, এগুলা সব কিন্তু আমরা এখানে নিয়ে আসব। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে যখন মসজিদে নববী উনি তৈরি করলেন, আমরা সবাই জানি এটা। আবার আমরা রিমাইন্ডারের জন্য বলছি, একজন বদরুলুক একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কম্বল আছে, লং স্টোরি শর্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চাওয়া হলো কোনো কিছু দেওয়ার জন্য, উনি বললেন, না, তোমার কি আছে ঘরে? তখন উনি আবার বাসায় চলে গেলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কম্বলটুকু আমার ছিল, আমি নিয়ে এসেছি। তখন এই কম্বলটা বিক্রি করা হলো, এবং এই কম্বলের টাকা দিয়ে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে কুড়াল কিনে উনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করে উনি স্বাবলম্বী হলেন এবং অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ থেকে, আমরা তো শুধু মনে করি, দেখুন আমাদের কোনো জায়গায় আমাদের কনসেপ্ট এখনও আছে যে মসজিদে এটা করা যাবে না, মসজিদে এটা করা যাবে না, মসজিদে এটা আলাপ করা যাবে না। তো ভাই, মসজিদে যদি এটা না করা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে জব সেন্টার করে ওনাকে জব দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানালেন কেন? এই কনসেপ্টকে আমরা নিয়ে এসে আমরা চেঞ্জ করে দিতে চাই। আমরা ফ্যামিলি ইস্যুগুলো আছে, ফ্যামিলির ইস্যুগুলো শুধু 4 দেয়ালের ভিতরে থেকে আর ফ্যামিলি
ডেস্ট্রয় হয়ে যাবে, এটা আমরা করতে দেব না। এটা আমরা কনসালটেন্ট সেন্টার বানাবো, আমরা এক্সপার্টকে নিয়ে আসবো। আমরা এখানে দেখেন আমাদের এক্স প্রেসিডেন্ট সলিসিটার খালিদ রহমান আছেন, উনি, আমরা এখানে ল প্র্যাকটিস করব। আমাদের কমিউনিটিতে বিভিন্নভাবে যারা আছেন আইন বিষয়, ইমিগ্রেশন বিষয়ক যে কোনো ধরনের ল মেট্রিক এটা একটা প্র্যাকটিস সেন্টার হবে। আমরা এখান থেকে ফ্রি আপনাদেরকে আমরা মাসে একদিন হলেও আমরা এটা, আমাদের কাছে অ্যাকাউন্টেন্ট আছেন, আমাদের ইয়ুথ অ্যাক্টিভিটিস, আমাদের একজন ভাই ফাহমিদ রহমান, উনি অসুস্থ, আল্লাহ দোয়া করি আমাদের বাইটির পা যেন সুস্থ হয় প্রপারলি। উনি আজকে আসতে চাইছিলেন, উনি আসতে পারেন নাই, উনি একজন ইয়ুথ অ্যাক্টিভিস্ট, উনি একজন এক্সপার্ট। এভাবে আমাদের অনেক আরও আছেন। সকলে এখানে আমরা এই টুগেদার আমরা এই সেন্টারটাকে একটা লাইভ সেন্টার করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে আমরা ফ্যাসিলিটেট করব। আমরা এখানে কোনো বৈষম্য রাখবো না। আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আমরা তো আপনাদের ছেলে, আমরা তো আপনাদের ভাই, আমাদের ভুল হবে, আমাদেরকে আসুন পরামর্শ দেন। আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। খুব ভালো লাগতেছে, আপনারা ডোনেশন হটলাইনে আপনারা ফোন করতেছেন, আপনারা দান করতেছেন, প্লেজ করতেছেন, করতে আসান দেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতেছেন। এটা আমাদেরকে উৎসাহিত করতেছে। আমাদের স্টুডিওতে লাইভ কথাবার্তাতে আমরা অনেক উৎসাহিত হচ্ছি। আপনারা যেভাবে দান করছেন, আমাদের এই দানগুলোকে, এই করদে হাসানগুলোকে, এই প্লেজগুলোকে আল্লাহ যেন কবুল করুন। আসুন আমরা সকলে আজকে অত্যন্ত চমৎকারভাবে আইজুল ওয়ার্দিন সেন্টারকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাই। আমি আহ্বান জানাবো, আপনারা আসুন আপনারা, আমরা সকলে মিলে আমরা একসাথে আল্লাহর ঘরকে আমরা ওপেন করতে সহযোগিতা করি। আমি এখন যাব আমাদের জাকারিয়া, উড ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? এনি মেসেজ কেম থ্রু টু ইয়োর মোবাইল? ওয়ান্ডারফুল, সি 250 pound. Wow. अच्छा तकबीर बोलन, तकबीर Allah again, jure takbir, Allahu Akbar, again takbir, Allahu Akbar, alhamdulillah 200 পাউন্ড, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা 200 পাউন্ড উনি দান করলেন। এই চমৎকার দোয়াতে উনি ওনার নাম লেখালেন। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে ওনার ওলি হয়ে যান। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে বলি আমিন, Allahumma amin. Yes, wonderful. Anything else? Any message coming through? Ya Allah, subhanallah. Yes, please. Okay. Yeah. So our Borome Nuha Hussein, 100 pounds. She'll donate 100 pounds to become a wali of the IDC. MashaAllah, wonderful. Nuha, little Nuha now is a big lady, alhamdulillah. Nuha gonna donate 100 pounds to become a wali. Allah, Nuha ke tumi wali bane na wallah. Ei Allah ke wali jano bane na. Takbir, Allahumma amin. Takbir, Allahu Akbar. Allahumma rabbana taqabbal. Inshallah. Aapne invite kortam sai ar ki. Ji, Akbar bhai. Just quickly. Ji. Je amra to Ramadan tarabi forum amra. Ji. তো আমরা অনুরোধ করবো আর কি, যারা ভিউয়ার্স যারা আছেন, যারা আমরা হুনরা দেখরা, আপনারা ইয়া ভিজিট করুক আইডিসি। দিস ইজ ইম্পর্টেন্ট টু সি physically, and you should be there to see the progress of this project. And when you come after Ramadan, then I think you need to contact us, to the management, so that we can give you a tour in IDC. Arekta message আছে, quickly নিয়ে নি। ঠিক আছে। Thank you very much, Mizan bhai, very quickly. I just want to say, add on to what Akbar Shaba said, is come visit the actual centre, because it's a unique masjid in the sense that it's retained this original pub features and converted to masjid. So it's a grade 2 listed building, so we've retained a lot of the original features. So it's quite unique, quite different to most of the masjids you see around our locality. ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, ভিজিট করবেন, দেখবেন ব্যতিক্রমধর্মী একটা পাব, একটা ডেঞ্জারাস প্লেসটা একটা সুজুদ প্লেস হয়ে গেছে। আপনারা এটা দেখুন, অভিজ্ঞতা নিয়ে যান এবং আসুন, ঘুরে যান, ভিজিট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকল দানগুলো যেন আল্লাহ কবুল করুন। আর একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে আবার বিরতির পরে আমাদেরকে এসে জানান দেন, সারপ্রাইজ করে দেন বড় একটা করদে হাসান দিয়ে আইজুল ওয়ার্দিন সেন্টারকে। সকলের এই কাজগুলো আল্লাহ যেন কবুল করুন। আনটিল দেন, আল্লাহ হাফিজ, সি ইউ আফটার ব্রেক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।